আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মেহেদি হাসান হিমেল, বিমাকা ফুড স্টোর থেকে। মশলা কখনো আপনার সুস্বাস্থ্যের পরিচয় বহন করে না, কিন্তু এটাও ঠিক, আপনি যদি ভেজাল মশলা রান্নাতে ইউজ করেন তাহলে আপনি অসুস্থ হবেন, এটা 100% শিওর। এটা বোঝার জন্য কোনো সায়েন্টিস্ট হতে হবে না, আপনি সাধারণভাবে একটু থিঙ্কিং করেন। আমরা হাজার হাজার টাকার তরকারি, আমরা মাছ মাংস খাচ্ছি, আমরা কিন্তু এই মশলা দিয়েই তরকারিটা রান্না করছি। মশলা যদি আমরা ভেজাল খাই তাহলে আমাদের তরকারি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস বিষ হয়ে যাচ্ছে। আমরা মশলার বেলায় খুঁজি কম দামি মশলা, এটাই আমাদেরকে কাল করছে, এটাই আমাদের প্রবলেম হচ্ছে। বিমাকা ফুড স্টোর সচেতনতার জন্য আপনার পাশে সব সময়। আমাদের 2 রকমের মশলা কম্বো। আমাদের ছোট ফ্যামিলিতে প্যাকেজ, এই ফ্যামিলিতে থাকছে 200 গ্রাম ভাজা জিরার গুঁড়া, 200 গ্রাম হলুদের গুঁড়া, 200 গ্রাম মরিচের গুঁড়া, এবং কি এটা কিন্তু দেশি মরিচ, আমরা কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করি না। 200 গ্রাম ভাজা ধনিয়ার গুঁড়া, যেটা সকল কিছু আমাদের বাংলাদেশে হয়, কিন্তু আমাদের এই জিরাটা যেহেতু আমাদের বাংলাদেশে হয় না, এটা আমরা টার্কিশ অথবা আমরা ইরানি জিরা আমরা ইউজ করি, আমরা কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করি না। তো এটা হচ্ছে আমাদের ছোট ফ্যামিলিদের জন্য। আরেকটা জিনিস চমক থাকছে, আমাদের ভর্তা প্রেমীদের জন্য সরিষা তেল ছাড়া চলেই না। এই ছোট প্যাকেজের সাথে আমরা 500 মিলি একটা ঘানি ভাঙা খাঁটি সরিষা দিচ্ছে, বিমাখা 100% খাঁটি সরিষা তেল। এই ছোট প্যাকেজ, 2টা প্যাকেজ, একটা ছোট প্যাকেজ আরেকটা হচ্ছে বড় প্যাকেজ। বড় প্যাকেজে থাকছে 500 গ্রাম হলুদের গুঁড়া, 500 গ্রাম ভাজা ধনিয়ার গুঁড়া, 500 গ্রাম মরিচের গুঁড়া, যেটা দেশি মরিচ আগে বললাম, 500 গ্রাম ভাজা জিরার গুঁড়া। এটা হচ্ছে ইরানি অথবা আমরা টার্কিশ, এই 2টা থেকে একটা ইউজ করে, আমরা যখন যেটা পাই আমরা তখন সেটা ইউজ করি, আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করি না। তো এটার সাথে থাকছে, আপনি যদি এটা নিতে পারেন নাও নিতে পারেন, এটার সাথে থাকছে 2 লিটার খাঁটি সরিষার তেল। এটা আমার এক ভাই আজকে আমাদেরকে এগুলো অর্ডার করেছে। আপনি কি মশলাগুলো অর্ডার করতে চান তাহলে আমাদের বিমাকা ফুড স্টোর নিজস্ব পেজ বিমাকা ফুড স্টোর নামে আপনি অর্ডার করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01725071235, এই নাম্বারে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন। আপনি কি মশলার বিষয়ে উদাসীন হবেন নাকি সচেতন হবেন, ডিসিশন আপনার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।